শ্রাবণ এসেছে, মেঘ তার আঁচলে ঝরিয়ে দিচ্ছে দিনভর জলকণা। আর পদ্মা, সে যেন ফিরে পেয়েছে নিজের হারানো পরিচয়। শুশুক খেলছে পদ্মার ঘোলা পানিতে। দর্শনার্থীরা শুশুকের এমন মোহময় দৃশ্য উপলব্ধি করতে এক পলক দাঁড়িয়ে দেখে নিচ্ছে প্রকৃতির এমন দুর্লভ মুহূর্ত। শ্রাবণের টানা বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে প্রমত্তা পদ্মা। রাজশাহীর বুক চিরে বয়ে চলা এই নদী আবারও মনে করিয়ে দিচ্ছে নিজের অতীতের সেই বেপরোয়া রূপ। চরের শুকনো বালুর স্তর ঢাকা পড়েছে নতুন জলে। আবারও মনে হচ্ছে এটাই তো দেশের দীর্ঘতম নদী, যার ঢেবে কখনো জন্ম নেয় গান, আবার কখনো জেগে ওঠে শঙ্কা। নদীর পাড়ে বসে থাকা মানুষেরা জানে এই পদ্মা যেমন ভালোবাসতে জানে, তেমনি কেড়ে নিতেও জানে। রূপ আর রুদ্রতা, এ যেন তার দুটি মুখ। নদীর সৌন্দর্যের বিপরীতে পদ্মা তীরবর্তী জনজীবনে নেমে এসেছে জলাবদ্ধতার দুর্ভোগ। জল কেবল নদীর বুকেই সীমাবদ্ধ নেই, তা এখন ঢুকে পড়েছে রান্নাঘরে, স্কুলের উঠোনে, মায়ের কোলে ঘুমন্ত শিশুর পাশেও। কাদাতে ছেলে বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই সমস্যা। কমিশনার ভোটের টাইমে বলে কই দেবো যা ভোট হয়ে যায় তো না করে দেয় না। নদী তীরবর্তী চরাঞ্চলগুলো এখন কীর্তিনাশা পদ্মার প্রবল স্রোতের কবলে। দুই পাশের বাঁধবিহীন অঞ্চল ক্রমেই ছোট হচ্ছে। কিছুদিন আগেও যেখানে মৌসুমী ফসল চাষ হতো, সেই জায়গাগুলো আজ পানির অতলে। তীরবর্তী মানুষ প্রতিদিনই হাঁটু পানি টপকে শহরমুখী হচ্ছেন জীবিকার তাগিদে। সরকারি সাহায্য তো দূরে থাক, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রাস্তা তৈরির উদ্যোগ এখন এই মানুষগুলোর কাছে সোনার হরিণ। প্রতিবারে ঠেলে আসছি, সকাল থেকে উঠছে যাচ্ছে, মেয়ে ছেলে পেলু ধরেন ওই ছেলে পেলি কলে করে উঠছে যাচ্ছে, আসছে দোকানে আসছে, যে কোনো কাজে আসছে, খুব কষ্ট। গরু ছাগলে আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তারপরে আমাদের যা আসা ধরুন অসুবিধা হয়, কৃষি কাদা পাকে ধরেন যা আশা করতে নেই নৌকা ছাড়া। নদীর বাঁধ আমাদের বেশি দূর নাই, নদী ভাঙন চলে এসে সে নিয়ে তো করার জায়গা থাকছে না ভাই, আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। তবু ভিজে চরের কাদায় দাঁড়িয়ে দর্শনার্থীরা মোহিত হয়ে তাকিয়ে থাকেন দূরের গর্জনাত্মক স্রোতের দিকে। মেঘে ঢাকা আকাশ, বর্ষার ঘন ছোঁয়া আর ঢেউয়ের আওয়াজে পদ্মার রূপ যেন মন্ত্রমুগ্ধ করে রাখে শহরবাসীকেও। ভিজে বাসায় গেছি, মামুনি বের হয়েছে, মামুনি দেখছে আমাকে, দেখে কোথা থেকে আসছিস, মামুনি বাহির থেকে আসছি, হয়েছে কি ছাতা নিয়ে যাইতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই ভিজে গেছি। বাট আমি অ্যাকচুয়ালি ছাতা ছিল, বাট আমি ভেজার জন্যই। বৃষ্টির দিনগুলো অবশ্যই ভালো, মজার। প্রাইভেট যাওয়া হয় না, অনেক মজা লাগে বাসায় ঘুমাইতে। তারপরে আবার বৃষ্টির দিনগুলোতে বাইরে কাদা কাদা থাকে, কিন্তু তারপরেও ভিজতে মাঝে মধ্যে ভালোই মজা লাগে। কাল যদিও একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, তো সেটা বাসায় যে আব্বু বলছে বৃষ্টিতে কেন ভিজেছো, কিন্তু আমার ভালোই লেগেছে বৃষ্টিতে ভিজতে। বিশেষজ্ঞরা বলছেন বর্ষা মানেই নদীর উচ্ছ্বাস, এটাই পদ্মার স্বাভাবিক আচরণ। তবে সতর্ক করছেন তারাও, বহমান পদ্মাকে থামানো যাবে না, কিন্তু পানি ব্যবস্থাপনা আর নদী ড্রেজিং এখন সময়ের দাবি। পদ্মায় পানি বাড়া কমা এটা প্রতি বছরই আমরা দেখতে পাই। তবে এখন যে অবস্থাটা হয়েছে, সেই মৃত পদ্মা তার একটা সেই যৌবন ফিরে পেয়েছে, এবং এইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসছে, সময় কাটাচ্ছে। কিন্তু এটা মূল কথা না, মূল কথাটা হচ্ছে যে এরপরে তো আবার শুষ্ক মৌসুম, তখন তো আবার পদ্মা মরে যাবে। এখন যে পানিগুলো এখানে এসছে, সেগুলি যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আমরা সেটা শুষ্ক মৌসুমে ব্যবহার করতে পারবো। আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে এই পদ্মার পানিগুলো বিভিন্ন ড্রেন দিয়ে চলে যেত পুকুরগুলোতে, এবং ড্রেনগুলো তখন কিন্তু পরিষ্কার ছিল। আর এখন হয়েছে উল্টো, যত বর্জ্য, যত মানে নোংরা পানি, সেগুলো এখন পদ্মাতে আসে। জোরালো দাবি যে এই শুষ্ক মৌসুমে যেন আমরা এই পানিগুলো ব্যবহার করতে পারি, সেই জন্য এই পানিগুলো যেন সংরক্ষণ করা হয়। এটা আমাদের জন্য একটা সুযোগ, যেহেতু আমাদের বড় কোনো প্রকল্প বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে এই সময়ে আমরা এই ব্যবস্থাটি নিতে পারি। পুরনো পদ্মা যেমন নেই, তেমনি বদলে গেছে রাজশাহীও। নগর এখন আরো বিস্তৃত, ঘনবসতি এসে পৌঁছেছে নদীর কোল ঘেঁষে। জানা যায়, পূর্বে পদ্মা নদীর পানি সংরক্ষণ করা হতো আশপাশের পুকুর, খাল, ডোবা, এমনকি পার্শ্ববর্তী উপজেলা দিয়ে বয়ে চলা 12 নদীতে। সে সময় পানি সংরক্ষণ করে সেচ ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হতো।
তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। ঘনবসতির ক্রমবর্ধমান এই সময়ে নগরীর বর্জ্য ও অপরিষ্কার পানি ড্রেনের মাধ্যমে পদ্মায় পড়ছে। এতে একদিকে যেমন অযাচিত দ্রব্য পদ্মাকে দূষণ করছে, ঠিক অন্যদিকে পদ্মার জীববৈচিত্র্যে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। পদ্মার রূপে যেমন আছে মুগ্ধতা, তেমনি আছে আতঙ্কের ছায়াও। এই জলরাশিকে কেবল উপভোগ নয়, এর সাথে দরকার দূরদৃষ্টি আর দায়িত্বশীল ব্যবস্থাপনাও। শ্রাবণ শেষে হয়তো পদ্মা আবারও শুকিয়ে যাবে, চর উঠবে, মাটি ফাটবে, তবু এই সাময়িক ভিজে দিনগুলোয় নদী যেন ফিরে পায় নিজের আয়নায় চেনা চেহারা।